যদি যাওয়ার আগে এইগুলা যাই না যাইতাম, সবচেয়ে কষ্টের কাজের ভিতরে এই কনস্ট্রাকশনের কাজ পড়ে। টাকা যা দেওয়ার দিচ্ছি আমি আসবো না, এগুলো কিন্তু মাস্ট বি ভাই, যাই না যাবেন, নাহলে কিন্তু একটা সময় যে খুব আফসোস করবেন। আসসালামু আলাইকুম। আসলে বিদেশে যাওয়ার আগে আমরা কিন্তু ওরকম ভাবে কোনো পরিকল্পনা করি না। যেরকম আমার উদাহরণ দিই, আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী। আমি এর আগে সৌদি আরব গেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 2022 সালে। তারপর আমি এখানে ইতালিতে আসছি। তো এখানে বিদেশে আসছি, এটাতে কোনো সমস্যা না, কিন্তু বিদেশে আসার আগে যদি আমরা এই কিছু কাজ বা এই কিছু প্রস্তুতি নিয়ে আসতে পারি, তাহলে বিশ্বাস করেন ভাই, আপনার এই 1-2 মাসের শান্তি বিসর্জন দেওয়ার মাধ্যমে আপনি এখানে আসার পরে অনেক কমফোর্টেবল ভাবে জীবনযাপন করতে পারবেন। আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমার যে সময় সৌদি আরবের ভিসাটা হয়েছিল, আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। ভিসাটা হওয়ার পরে মানে আমি একদম খুশি, ঠিক আছে। আমি তো এখন ভিসা পেয়ে গেছি, আমি দেশের বাইরে চলে যাবো। এটা 2022 সালের ঘটনা, ঠিক আছে। আমি সবারই কল দিয়ে কইতেছি যে ভাই আমার ভিসা হয়ে গেছে, আমি এখন সৌদি আরব যাইতেছি। পরে আমার মামা, তারপরে আমার খালু, ঠিক আছে, সবাই আমার দাওয়াত দিতেছে। মানে একটা জামাই আদর যারে করে, সবাই সব দিক দিয়ে আমার ডাকতেছে, যাইতেছি, শেষ দেখা দিতেছি। এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি বলতেছি না যে এটাতে কোনো সমস্যা আছে। সমস্যাটা যেটা সমস্যাটা করছি, আমি ঠিক মতো যাচাই করি নাই যে আমার ভিসাটা কিসের। আমার ভিসাটা কি আমেল মঞ্জিল নাকি আমেল আইডি, নাকি আমি ওখানে যে কি কাজ করব, ওখানে দেশের ভাষা কি। কারণ এখন হচ্ছে নেটের যুগ, আমি চাইলে কিন্তু একটু নেটে সার্চ দিতে পারতাম যে সৌদি আরবের ল্যাঙ্গুয়েজ অবশ্যই আরবি, এটা আমরা জানি, বা অন্য কিছু কালচার, ওখানে গেলে কি কি নিয়ম আইন কানুন, এগুলা কিন্তু আমি যাই না যেতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি এই কাজটা করি না। আমি বিলিভ করি যে অনেকে এই কাজটা করে না, যে ভিসা হয়েছে, হ্যাঁ বিদেশে যাই করতে করতে শিখবো। জি, করতে করতেই শিখবেন, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি এই প্রস্তুতিগুলো নিতে পারেন, তাহলে অনেক ভালো হইবে। আমার সেম থিংস, আমি ইটালিতে আছি আজকে 2 বছরের উপরে। আমি ইটালিতে আসছি, ঠিক আছে। ইটালিতে আসার পরেও আমার এই সমস্যাটা হয়েছে। মানে আমি ভিসা হওয়ার পরে পুরাই মানে হয়ে গেছি, রাজা হয়ে গেছি। ইউরোপে যাইতেছি, ফ্যামিলিতে আলাদা অ্যাটেনশন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি। জানি কিন্তু একটা বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালিতে একটা ভিসা হইলে কত উৎসাহ, সবাই কত অনুপ্রেরণা দেয়, ঠিক আছে। তো আপনারা যে কাজ করতে পারেন আসার আগে, ঠিক আছে, মূল পয়েন্টে আসি। সেটা হচ্ছে আপনার, যদি আপনি সৌদি আরবে বা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যান, ঠিক আছে, যেহেতু ওখানে ভিসার ক্যাটাগরি আছে, সবখানে আপনার ভিসার ক্যাটাগরি আছে। আপনি যাচাই করে নেবেন যে আপনার ভিসার নামটা কি, আপনার ভিসার পাওয়ার কতটুকু, আপনি এই ভিসায় কি কি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি কোন এরিয়ায় যাইতেছেন, আপনি কোন কাজে যাইতেছেন, আপনি কোন মালিকের আন্ডারে কাজ করবেন, আপনি সাপ্লাইতে যাইতেছেন, আপনার বেতন কত হইতে পারে, এগুলো কিন্তু মাস্ট বি ভাই, যাই না যাবেন, নাহলে কিন্তু একটা সময় যে খুব আফসোস করবেন। যেরকম আমার এক্সাম্পলটা নিই, আমি যে সময় সৌদি আরবে যাব, আমি বাংলাদেশে ঢাকায় কাজ করতাম, পাঠাও চালাইতাম, কষ্ট মষ্ট করে, নিজের একটা বাইক ছিল, ঢাকায় চলাফেরা করতাম, মোটামুটি আমি ভালোই জীবনযাপন করতেছিলাম, ঠিক আছে। এখন আমার মানে শখ চাপ ছিল যে বিদেশে যাব, সেটা হয় একটা বয়সের পরে। তারপর আমি সৌদি আরবের জন্য অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আমার ফ্যামিলি দ্বারা, আমি তো আর করিনি, আমার ফ্যামিলির দ্বারা। তো পরে যে আপনার সৌদি আরবের ভিসা হইলো, আমি ঢাকায় পুরো রাজার মতো চলতেছিলাম। যেই আমি সৌদি আরবে পাড়া দিলাম, আমি জানতে পারলাম যে আমার কাজটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। আপনি ভাই বিশ্বাস করেন, পৃথিবীর ভিতরেই সবচেয়ে কষ্টের কাজের ভিতরে এই কনস্ট্রাকশনের কাজ পড়ে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার ফজরের যে আজান দেয় না, তখন ঘুম থেকে উঠতে হয়, কিন্তু আবার সারাদিন কাজ শুরু করতে হয় সকালে। সিমেন্টের বস্তা, তারা প্লাস্টার করা, সারাদিন অনেক পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করার পরে আপনার মাগরিবের আজান দিয়ে দেয়, 12 ঘন্টা 13 ঘন্টা আমার ওইখানে ডিউটি করা লাগছে। আমি তখন মানে এইগুলা এত আফসোস করছি যে আমি যদি যাওয়ার আগে এইগুলা যাই না যাইতাম, আমি যদি রিসার্চ করে যাইতাম, আমি যে ব্রোকারের মাধ্যমে যেতেছি, আমি তার যদি ভালো মতো জিগাইতাম, ভাই আমি ওখানে যাই কি কাজ করবো, তারা বলে আরে ভাই আসেন, এত জিগান কিল্লিগা, ঠিক আছে। মানে একটা ফাপড়, কি দরকার আছে ভাই, আপনি এখানে আসতেছেন, করতেছেন, ঠিক আছে, এত কিছু জিগান কিল্লিগা। ভাই বিশ্বাস করেন, যদি এরকম কিছু বলে, দরকার হলে বলবেন যে আমার টাকা যা দেওয়ার দিচ্ছি আমি আসবো না। অবশ্যই আপনি 100% কনফার্ম হয়ে আসবেন, নয়তো আমার মতো এত কষ্ট করুন। ভাগ্যিস যে আমি ওখানে যাওয়ার পরে 6 মাস আমি 2টা জায়গা পরিবর্তন করছি। তারপর আল্লাহর রহমতে আমার ইতালির ভিসা হয়েছে। আমি কিন্তু সেম কাজ আবার করছি। আমি বাংলাদেশে গেছি, আমার বাইক ছিল, আমি রাজা হয়ে গেছি, আমি ঘুরতেছি ফিরতেছি। কিন্তু আমি যে আবার বিদেশে যাব, তার যে একটা প্রস্তুতি, আমি এখানে আসতেছি, আমি জানি যে এখানে এসে আমার দর্জি কাজ করা লাগবে, ঠিক আছে। তো আমি আমার ফ্যামিলিকে বলছি, তার আমার একটা মেশিন কিনে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু তারপরও আমি অনেকটাই ওটাতে শিক্ষা নিয়ে বলতে পারেন যে আমি 50% কাজ শিখে আসছি, ঠিক আছে। তারপরও যদি আমি আরেকটু এফোর্ট দিতাম, আমি যদি কয়েকটা ওস্তাদের সাথে যে আরেকটু চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি কমপ্লিট হয়ে আসতে পারতাম, ঠিক আছে। তো আমি পরে এখানে আসছি, আসার পরে 2 বছর কাজ করছি, এখন তো আলহামদুলিল্লাহ আমি কাজটা শিখছি। তো আমি এটাই সবাইকে বলতে যাবো যে ভাই, আপনারা যারা বিদেশে যাবেন বা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতেছেন, আপনারা সবার আগে জানবেন যে আপনার কি ভিসা,
আপনি কোন দেশে যাইতেছেন ওই দেশটা সম্পর্কে জানবেন এবং কি ওই দেশের মানুষের সাথে কথা বলবেন। তারপরে আপনি যার আন্ডারে কাজ করবেন তার সাথে আপনি কথা বলবেন, সব কিছু কনফার্ম হয়ে ওই কাজের দক্ষতার প্র্যাকটিস করবেন। আমি জানি যে বিদেশ যাওয়ার আগে 2-1 মাস খুব কষ্ট এই জিনিসটা করা, কারণ আপনি ইউরোপে যাইতেছেন, আপনি মিডল ইস্টে যাইতেছেন, আপনার আত্মীয় স্বজন সবাই খুশি, আপনাকে একদম তুলু করতেছে, আদর করতেছে। কিন্তু বিলিভ মি ভাই, আপনি যদি ওই 2 মাস বা 1 মাস একটু কষ্ট করে আপনি যেই কাজটা করবেন ওটার উপরে যদি একটু দক্ষ হন, একটু চেষ্টা করুন ওই দেশের ভাষাটা কিছুটা আয়ত্ত করতে, আপনি এইখানে আসার পরে ফার বেটার থাকবেন। আপনি এইখানে আসার পরে খুব ভালো একটা জীবনযাপন করতে পারবেন, ঠিক আছে? যেটার মূল্য দিয়ে শেষ করা যাবে না, সেটা হচ্ছে অমূল্য। আপনি আসার পরে বুঝতে পারবেন যদি আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। তারপরেও যদি আপনি কোনো কিছু শিখেন নাই, একদম আইসা পড়ছেন, তাহলে ভাই হতাশ হয়ে না, করতে করতে শিখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো আমি আমার বাস্তব জীবনে যা যা ঘটছে সেটাই আমার যে ইউটিউবে প্রায় 2000-এর মতো সাবস্ক্রাইবার আছে, তো অনেকে আমার ভিডিও দেখে, অনেকে জানতে চায়, তাদের সাথে আমার কমিউনিকেট ওরকম হয় না, তো তার জন্য আমার লাইফ স্টোরিটা শেয়ার করলাম। আর ভিডিওর মোটিভ এটা যে বিদেশে আসার আগে, সেটা মিডল ইস্ট হোক বা ইউরোপ হোক, আসার আগে অবশ্যই একটা প্রস্তুতি নিয়ে আসবেন, একটা মাইন্ডসেট নিয়ে আসবেন। তো এটাই ছিল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।